পবিত্র রমজান মাসে মসজিদে ইবাদত ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ছুটি নেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করেছে কুয়েত সরকার। দেশটির আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মসজিদ খাত বিভাগের জারি করা এক প্রশাসনিক সার্কুলারে বলা হয়েছে, রমজান মাস জুড়ে সব ধর্মীয় কর্মীকে ছুটি স্থগিত রাখতে হবে এবং মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিজ নিজ কাজের সময়সূচি সমন্বয় করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ছুটি আবেদন করলে তা কেবল দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মীকেই স্বাক্ষর করতে হবে। অন্যের পক্ষে কেউ আবেদন বা স্বাক্ষর করতে পারবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে হবে। সার্কুলারে উল্লেখ করা হয়, জরুরি পরিস্থিতি ছাড়া ছুটির মেয়াদ বাড়ানো হবে না। এমন কোনো প্রয়োজন হলে বিভাগীয় পরিচালক, তার প্রতিনিধি অথবা সংশ্লিষ্ট শাখা প্রধানের কাছে লিখিত আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রমজান মাসে নামাজ, খুতবা ও অন্যান্য ইবাদতবন্দিগির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময় মুসল্লিদের ধর্মীয় চাহিদা পূরণে ইমাম ও অন্যান্য ধর্মীয় কর্মীদের নিয়মিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।